আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। দুপুরে রান্নাবান্না নিয়ে আসলাম। আমি আজকে রান্না করছি করলা ভাজি, তারপরে হচ্ছে এখানে ট্যাংরা মাছ পুঁইশাক দিয়ে রান্না করব। পুঁইশাকগুলো হচ্ছে আমার গাছের, আমি আমার বাসার ভেতরে পুঁইশাকের গাছ লাগিয়েছিলাম। এই যে শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি। তো এখানে যে শাক রান্নার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হলে পুঁইশাকগুলো দিয়ে দিব। ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আমার রান্না বান্নার। তো আমার আসলে সেভাবে ভিডিও দেওয়া হয় না, কারণ অনেক ব্যস্ততার মাঝে আমার দিনগুলো পার হয়। তো সেজন্য আমি রেগুলার ভিডিও দিতে পারি না। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। তো এই তো পুঁইশাকগুলো দিয়ে আমি ট্যাংরা মাছগুলো একসাথে দিয়ে দিলাম। এই পুঁইশাকগুলো একদমই অল্প, দেখা যায় যে মাছই দেখা যাচ্ছে, শাক দেখা যায় না এরকম। তো এই তো আমি সব কিছু নেড়ে চেড়ে তারপরে শাকটা রান্না করে নিচ্ছি। আর শাকে আমি তেমন কোনো পানিই দিইনি, শাক থেকে পানি বের হয়েছিল। তো এই যে নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছেন যে শাকগুলো একদমই কমে গিয়েছে। আর গাছের পুঁই শাকটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে দেখতেই পাচ্ছেন শাক থেকে কত পরিমাণ পানি বের হয়েছে। তো এতে আমার ট্যাংরা মাছটা রান্না হয়ে গেল। আর ট্যাংরা মাছটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। যেহেতু আমি খাওয়ার পরে হচ্ছে ভিডিওটা আপলোড দিচ্ছি, তো সেই জন্য বললাম যে তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। এই যে শাকটাকে আমি বাটিতে বেড়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে রুই মাছ ভাজি করছি, বেগুন দিয়ে রান্না করব। বড় সবুজ বেগুনগুলো আছে ওইগুলো দিয়ে রান্না করবো। আর এখানে বেগুনের সাথে আলু দিব, তো সেই জন্য আলুগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আলুগুলো ভাজা হলে এখানে বেগুন কেটে রেখেছিলাম, বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা লাল হওয়ার কারণ হচ্ছে এখানে পেঁয়াজ যখন ব্লেন্ডার করেছি এখানে আমি একটা টমেটো দিয়েছিলাম। আর তারপরে আদা রসুন বাটা, হলুদ, লবণ, মরিচ দিয়ে এখন কষিয়ে নিচ্ছি আর কি বেগুনটাকে। তো এই তো বেগুনটাকে আমি ভালো করে কষাবো। আর বেগুন রান্নার জন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে বেগুনটা খেতে অনেক মজা হয়। আর এই বেগুনটা এভাবে কেটে রান্না করলে অনেক মজা হয়। আর বড় মাছ দিয়ে রান্না করলে বেগুনটা খেতে বেশি ভালো লাগে। এ তো আমি বেগুনটা কষিয়ে নিলাম। কষিয়ে এখন হচ্ছে এই যে কষানো হয়ে গিয়েছে আমার বেগুনটা। এই যে ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে ঢেকে রান্না করে নিব আর কি। এ তো বেগুনটা ফুটে উঠেছে। তো এখন ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। আর এই চুলায় হচ্ছে আমি মুরগির মাংস রান্না করছিলাম, ছোট্ট একটা মুরগির বাচ্চা রান্না করছিলাম, কারণ আমার হাজব্যান্ড তো অসুস্থ, সেই জন্য মুরগির বাচ্চা কিনে রান্না করে খাওয়াচ্ছি আর কি। তো এই জন্য তার জন্য এই মুরগিটা ভুনা করছি, একদম ভুনা ভুনা করব। আর বেগুনটা পাশের চুলায় হচ্ছে। এই তো আমার বেগুন রান্না কমপ্লিট। এদিকে পুঁই শাক, বেগুন রান্না, তারপর হচ্ছে করলা ভাজি। আর মুরগিটা এখনও চুলায় ছিল, তো মুরগিটা হতে থাক। আর এদিকে আমার রান্নাও শেষ। তো আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।